বন্ধুরা, তৃপ্ত আহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনুসুয়া। আজ বানাবো ডিম কোরমা। তার জন্য নিয়ে নিয়েছি ডিম আর নারকেল। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে নেব। একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি আদা আর রসুন নিয়ে নিয়েছি। আদা রসুনটা একসাথে আমি পেস্ট করে নেব। এখানে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটারও একটা আলাদা পেস্ট বানিয়ে নেব। নারকেলটা পেস্ট করে নারকেলটা থেকে দুধ আমি বার করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব। ঝালের জন্যে 7টা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ গোলমরিচ নিয়ে নিয়েছি। এটারও আমি পেস্ট করে নেব। আমি 2.5 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আগে থাকতে ভিজিয়ে রাখা 6 পিস কাজুকে আমি দিয়ে দিচ্ছি। এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এইরকম কাঁটা চামচ দিয়ে এগুলোকে একটু গর্ত করে নেব, যাতে ভালোভাবে ভাজাও হয় আর তেল মশলাগুলো ঢোকে। আমাদের এখানে মশায় টিকতেই দিচ্ছে না, দেখতেই পাচ্ছেন কত মশা। আপনারা কারা কারা মশার প্রবলেমে ভুগছেন জানাবেন কমেন্ট করে। এখানে এত মশা যে কোনো কাজই ঠিক করে করতে পারছি না। আবারও গ্যাসটা অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল। এই রিফাইন অয়েলের মধ্যে অল্প একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘি আর তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এটা ভালো গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এই সময় ঘিটা দিলে তেলটা খুব ভালো লাগে, তাই হালকা করে একটু ঘি দিয়ে দিচ্ছিলাম তেলেতে। এটা খুব হালকা করেই ভেজেছি। এবার এটা তুলে নেব। এর মধ্যে আরো একটু আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। এখানে আমি একটা তেজপাতা, অল্প একটু দারুচিনির টুকরো আর 2টো ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। এটা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে। এটা সেন্ট ছাড়া পর্যন্তই আমি ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি মিনিট 3-এর মতন এইভাবে গ্যাস লো রেখে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। এটাকেও আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। আরও মিনিট খানেক আমি আদা রসুনটা দেওয়ার পর ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর গোলমরিচের পেস্টটা দিয়ে দিলাম। এটা 2-1 বার নেড়ে নেওয়ার পর কিছু শুকনো মশলা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। যেহেতু এই রেসিপিতে টক দই করবে তাই চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। এটা টকের ব্যালেন্সটাও ঠিক রাখে, স্বাদটাও বাড়ায়। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা লো রেখে আরও মিনিট 3-4 সময় ধরে আমি কষে নিয়েছি। দেখুন গা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি টক দই আর বাদামের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে সাথে নাড়তেও শুরু করে দিলাম। এবার দই সমেত যে মশলা ধোয়ার জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেব। দেখুন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু দুধ পড়বে তাই অল্প একটু জল দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। ডিমটাও সেদ্ধ যদিও, তবু আরও একটু ভালো করে তৈরি করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। আমি নারকেলের একটা মালা পেস্ট করে হাফ বাটির বেশি দুধ বার করে নিয়েছি, আর আমি হাফ মালা দিইনি নারকেলটার। এবার আমি দুধটা দিয়ে দিলাম। সবটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের কোরমাটা আমার প্রায় তৈরি হয়েই এসেছে। এবার অল্প একটু গরম মশলা নিয়েছি সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গাওয়া ঘি। এবার সবটাকে মিশিয়ে নেব। এবার একটু আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি গার্নিশিং এর জন্য অল্প একটু ধনেপাতা কুচো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তো ডিম কোরমা তৈরি হয়ে গেছে। এটা রুটি, পরোটা, পোলাও, রুমালি রুটি সবের সাথেই খুব ভালো খেতে লাগবে। তো একবার বানিয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের এই ডিম কোরমা দারুণ লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ভিডিওটাকে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমাদের এই ইউটিউব ফ্যামিলিটা আরও বড় হয়। চলুন এবার আমি ভাত দিয়ে সকলকে পরিবেশন করব।